আসসালামু আলাইকুম। প্রম্পট ইঞ্জিনিয়ারিং সিম্পলিফাইড টিউটোরিয়ালের ১০ম পর্বে আপনাকে স্বাগতম। আজকের লেসন গেম প্লে প্যাটার্ন। আপনি কি কখনো ভেবেছেন চ্যাটজিপিটিকে শুধু প্রশ্নগুলোর উত্তর নেওয়ার পরিবর্তে যদি তার সঙ্গে একটি গেম খেলতে পারতেন তাহলে কেমন হতো? ধরুন আপনি ইংলিশ শিখছেন, চ্যাটজিপিটি শুধু আপনাকে গ্রামারের রুলস বলবে না, বরং সে একই সাথে আপনার ইংলিশ টিচার এবং গেম মাস্টার হয়ে যাবে। অর্থাৎ সে আপনাকে খেলার ছলে ইংলিশ শেখাবে। সে আপনাকে একটি প্রশ্ন করবে, আপনি উত্তর দেবেন, সে আপনার উত্তর চেক করবে, আপনি ঠিক করলে স্কোর পাবেন, ভুল করলে সে আপনাকে হিন্ট দেবে, তারপর আবার নতুন চ্যালেঞ্জ দেবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর এই কৌশলকেই বলা হয় গেম প্লে প্যাটার্ন। খুব সহজ ভাষায় বললে গেম প্লে প্যাটার্ন হলো এমন একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক যেখানে আমরা এআই এর সঙ্গে ইন্টারাকশনকে একটি কাঠামোবদ্ধ গেমের মতো কিছুতে পরিণত করি। অর্থাৎ আমরা এআইকে বলি, তুমি গেম মাস্টার হবে। তারপর আমরা তাকে কিছু রুলস, অবজেক্টিভস এবং কনস্ট্রেন্টস দেই। এআই আমাদের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে। আমরা সেই চ্যালেঞ্জের উত্তর দেব। এআই আমাদের উত্তর ইভ্যালুয়েট করবে। তারপর আমাদের পারফরম্যান্স অনুযায়ী পরবর্তী চ্যালেঞ্জ দেবে। অর্থাৎ পুরো ইন্টারাকশন একটি লুপের মতো চলবে। যেমন চ্যালেঞ্জ, ইওর অ্যান্সার, ইভ্যালুয়েশন, নেক্সট চ্যালেঞ্জ, আবার চ্যালেঞ্জ, অ্যান্সার, ইভ্যালুয়েশন, নেক্সট চ্যালেঞ্জ। এভাবে যতক্ষণ আমরা চাই ততক্ষণ এই লুপটা চলতে পারে। এখন গেম প্লে প্যাটার্নের ৩টি মূল উপাদান আছে। প্রথমেই গেমের কনটেক্সট। প্রথমে আমরা আমাদের এআইকে বলতে হবে কি ধরনের গেম হবে, যেমন ম্যাথ কুইজ, ইংলিশ কুইজ, কোডিং চ্যালেঞ্জ, জব ইন্টারভিউ সিমুলেশন, বিজনেস সিমুলেশন ইত্যাদি। নাম্বার 2 হচ্ছে রুলস অ্যান্ড কনস্ট্রেন্টস। তারপর বলতে হবে গেমের নিয়ম কি, যেমন প্রতিটি প্রশ্নের জন্য 10 পয়েন্টস, ভুল হলে 0 পয়েন্ট, প্রয়োজনে হিন্ট দেয়া যাবে, একবারে একটি কোয়েশ্চেন, শেষে ফাইনাল স্কোর দিতে হবে। নাম্বার 3 হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ লুপ। এই ইন্টারঅ্যাক্টিভ লুপটাই খুবই গুরুত্বপূর্ণ। এআই যেন একবারে পুরো গেমের সব প্রশ্ন দিয়ে না দেয়। সে যেন প্রথমে একটি চ্যালেঞ্জ দেবে, আমার উত্তরের অপেক্ষায় থাকবে, তারপর সে ইভ্যালুয়েট করবে, তারপর পরবর্তী চ্যালেঞ্জ দেবে। তো এইভাবে এই লুপটা, ইন্টারঅ্যাক্টিভ লুপটা চলতে থাকবে। এই এইটাই হচ্ছে গেম প্লে প্যাটার্নের প্রাণ বলা যেতে পারে। এখন আমরা কিছু বাস্তব প্রম্পট এক্সাম্পল দেখতে পারি। ধরুন আমরা ইংলিশ ভোকাবুলারি প্র্যাকটিস করতে যাচ্ছি, তাহলে আমরা চ্যাট জিপিটিকে এই প্রম্পটটা দিয়ে ট্রাই করতে পারি। প্রম্পটটা হচ্ছে অ্যাক্ট অ্যাজ এন ইংলিশ ভোকাবুলারি গেম মাস্টার। একটা ইন্টারেক্টিভ ভোকাবুলারি গেম ক্রিয়েট করো। রুলস হচ্ছে 1 কোয়েশ্চেন অ্যাট এ টাইম, 10 পয়েন্টস দিবে প্রতিটি কারেক্ট অ্যান্সারের জন্য, এবং ইফ আই এম রং এক্সপ্লেইন দ্য কারেক্ট, ব্রিফলি কারেক্ট অ্যান্সারটা এক্সপ্লেন করবে, তারপর হিন্ট দেবে, তারপরে আমার স্কোরগুলো ট্র্যাক করবে, তারপর ইচ অ্যান্সার গিভ মি দ্য, আফটার ইচ অ্যান্সার মানে নেক্সট চ্যালেঞ্জ সে বলবে, ডু নট রিভিল দ্য অ্যান্সার বিফোর আই রেসপন্ড। তো 4টা কোয়েশ্চেন, 4 কোয়েশ্চেন্স পরে সে ফাইনাল স্কোর অ্যান্ড শর্ট পারফরমেন্স সামারি আমাকে দিবে। স্টার্ট দ্য গেম নাও। ঠিক আছে, এটা হচ্ছে প্রম্পট। এটা চ্যাট জিপিটিকে দিয়ে ট্রাই করে দেখি। ওকে, সে আমাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী, প্রম্পট অনুযায়ী আমাকে দিল হোয়াট ডাজ মেটিকুলাস মিন। আচ্ছা, ভেরি কেয়ারফুল, আচ্ছা, বি, 10 পয়েন্টস। আচ্ছা, কোয়েশ্চেন 2 হচ্ছে অবসোলিট, হোয়াট ডাজ অবসোলিট মিন, মডার্ন, পপুলার, নো লঙ্গার ইউজফুল ইন ইউজ, আচ্ছা, বি, নো লঙ্গার ইউজফুল অর ইন ইউজ। আচ্ছা, what does eloquent mean? আচ্ছা, able to express ideas clearly and effectively, extremely shy, very humorous. A. তারপর হচ্ছে very, আচ্ছা, what does reluctant mean? Very excited and eager, unwilling, completely unwilling, আচ্ছা, unwilling or hesitant, আচ্ছা, B.
ফাইনাল স্কোর 40-40, ওকে। তো আমাকে রেজাল্টও দিয়ে দিল। নেক্সট আমরা, তো আমরা যেটা দেখলাম, আমরা আমরা এই প্রম্পটে কিন্তু এআই কে শুধু ইংলিশ কুইজে কথা বলিনি, আমরা বলেছি যে পুরো গেমে একটা স্ট্রাকচার দিয়েছিলাম, যে রোল কি, তার রোল হচ্ছে ওর গেম মাস্টার, তারপরে ভোকাবুলারি গেম, কি ধরনের গেম হবে, প্রশ্ন কেমন হবে, স্কোর কি হবে, সবকিছু বলে দিয়েছিলাম। তো এখন একটি আরো ইন্টারেস্টিং একটা এক্সাম্পল দেখি, তো চলুন আমরা ম্যাথ প্র্যাকটিস করি। তো ম্যাথ প্র্যাকটিসের জন্য আমরা এই প্রম্পটটা ইউজ করতে পারি, ইউ আর মাই ম্যাথ গেম মাস্টার, ক্রিয়েট এ 4 কোয়েশ্চেন। এখানেও 4টা, 10টা, 20টা যত কোয়েশ্চেন আপনি ইচ্ছা দিতে পারেন। আমি এটা এখানে শর্ট এর জন্য 4টা কোয়েশ্চেন দিলাম। সে একইভাবে এখানে স্টার্ট উইথ ইজি প্রবলেমস, তারপরে আস্তে আস্তে একটু কঠিন হবে। প্রথমে ইজি দিয়ে শুরু করবে, 10 পয়েন্টস দিবে, গিভ 5 পয়েন্টস। আচ্ছা, ইফ আই অ্যান্সার ইনকারেক্টলি এক্সপ্লেইন দ্য মিস্টেক, তারপরে ট্র্যাক রাখবে স্কোরের, অ্যাট দি এন্ড শো দ্য টোটাল স্কোর। তারপরে এই তো স্টার্ট উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। ওকে, 27 প্লাস 36 তাহলে কত হবে? 63। 10 points. Question 2 of 4, easy medium. A shirt costs $80. It is discounted by 25%. What is the sale price? তাহলে হবে কত? $60, তাই তো হয় কথা। 25% ডিসকাউন্ট দিলে 20, আচ্ছা, correct, 10 points. A store buys a product for $120 and sells it for $150. What is the percentage profit? Okay. 25। আমি তাহলে সে বলছে রিপ্লাই উইথ ইউর অ্যান্সার ও সে হিন্ট। হিন্ট, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, দেন ইউজ প্রফিট। আচ্ছা, এনিওয়ে, তো এই ক্যালকুলেশনটা আপনি, ম্যাথ ক্যালকুলেশনটা আপনি ট্রাই করতে পারেন, এটা একটা ইন্টারেস্টিং গেম। তো এখন আমরা নেক্সটে যাব প্রোগ্রামিং চ্যালেঞ্জ। প্রোগ্রামিংয়ের জন্য আপনি যেটা করতে পারেন, ধরেন আপনি পাইথন প্রোগ্রামের জন্য কিছু জানতে চান, অ্যাক্ট এজ এ পাইথন কোডিং চ্যালেঞ্জ গেম মাস্টার, গিভ মি ওয়ান পাইথন প্রোগ্রামিং, start with the beginner level problems, increase, keep track of my progress after 5 challenges। এটা কিন্তু আপনার শুধু পাইথনের গেম না, আপনি এই গেমের সাথে আপনি পাইথন প্রোগ্রামিংও শিখতে পারবেন। Okay, write a Python program that stores your name in a variable called name, stores your age। Okay, এটা হচ্ছে পাইথনের একটা এক্সাম্পল। সে স্টেপ বাই স্টেপ আপনাকে কোশ্চেন করবে এবং যতগুলো কোশ্চেনের অ্যান্সার দিবেন, এইভাবে এটা চলবে। তো নেক্সটে আমরা দেখতে পারি পাইথন চ্যালেঞ্জের পর আমরা যাব জব ইন্টারভিউ সিমুলেশন। জব ইন্টারভিউর জন্য যেমন, ধরুন আপনি জব একটা ইন্টারভিউ যেতে যাচ্ছেন, সে আপনাকে কিন্তু সেই একটা সিমুলেশন দিতে পারে, প্র্যাকটিস, খুব ভালো প্র্যাকটিস। তো এটা হচ্ছে সেই প্রম্পট, অ্যাক্ট এজ এ প্রফেশনাল জব ইন্টারভিউয়ার, conduct a realistic mock interview for a digital marketing position. Rules: ask one question, wait for an answer before. Okay, start the interview now. After each answer, briefly evaluate my response, increase the difficulty. At the end, give me an overall score. সে end হলে সে ওভারঅল স্কোরটা আপনাকে জানিয়ে দিবে।
Mock digital marketing interview question behavioral. Tell me about yourself and your experience in digital marketing. Try to answer as you would in a real interview in about 1 to 2 minutes. 1 থেকে 2 মিনিটের মধ্যে আপনি আপনার সম্বন্ধে যা জানার সেটা আপনি বলবেন সবকিছু। তারপর সে আপনাকে নেক্সট কোয়েশ্চেনটা দিবে। তো রিয়েল ইন্টারভিউর মতো এইটা আপনার মক ইন্টারভিউ চলতে থাকবে। তো এখন আমরা নেক্সটে দেখতে পারি জব ইন্টারভিউর পর আমরা যাব বিজনেস সিমুলেশন। বিজনেস সিমুলেশনের জন্য ধরুন আপনি একটি বিজনেস শুরু করছেন। তো আপনার বিজনেস শুরু করার আগে আপনি ওকে বললেন অ্যাক্ট এজ এ বিজনেস সিমুলেশন গেম মাস্টার। আমি একটা আই এম স্টার্টিং এ স্মল অনলাইন বিজনেস। তো রিয়েলিস্টিক বিজনেস সিচুয়েশনস আমাকে বলো এবং আফটার ইচ ডিসিশন এক্সপ্লেন লাইকলি কনসিকোয়েন্সেস। তারপরে বিজনেস স্ট্যাটাস আপডেট করো, আমার রেভিনিউ এক্সপেন্স এগুলো ট্র্যাক করো, ক্যাশ ফ্লো, ইন্ট্রোডিউস আনএক্সপেক্টেড চ্যালেঞ্জেস। দ্য গোল হচ্ছে গ্রো দ্য বিজনেস প্রফিটেবলি ওভার 12 সিমুলেটেড মান্থস, মানে 12 মান্থসের মধ্যে বিজনেসটা গ্রো করতে যাচ্ছি। স্টার্ট উইথ মান্থ 1। তো মান্থ 1 দিয়ে সে এটা আপনি শুরু করতে বলেন। এটা খুবই সুন্দর একটা প্রম্পট। এটা আপনার বিজনেসের জন্য অনেক কাজে লাগবে। ধরুন আপনি প্রম্পটটা দিলেন, মান্থ 1 ইউ আর লঞ্চিং এ স্মল অনলাইন বিজনেস, স্টার্টিং পজিশন ক্যাশ $5,000, কাস্টমার এত, মান্থ সিচুয়েশন হচ্ছে আপনার প্রোডাক্ট, প্রথমে কি প্রোডাক্ট চুজ করতে হবে আপনাকে। চুজ করতে ইফ ইউ ক্যান লঞ্চ উইথ ওয়ান মেইন, একটা প্রথম মেইন প্রোডাক্ট দিয়ে শুরু করতে পারেন। পারচেস কস্ট $25 পার ইউনিট। তারপরে হচ্ছে এটা হচ্ছে স্মার্ট ফিটনেস ট্র্যাকার জন্য। বিতে হচ্ছে রেজিস্ট্যান্স ব্যান্ড সেট, প্রিমিয়াম মাসাজ গান, এগুলো হচ্ছে বাইরের আমেরিকানদের জন্য। যাই হোক, এটা একটা আপনার যে কোনো, আপনি বাংলাদেশে বিজনেস করতে আপনি বলবেন আমি বাংলাদেশে বিজনেস শুরু করতে যাচ্ছি, আমাকে এই বিজনেস এবং এইভাবে আমাকে করো। তো সে আপনাকে পুরো সলিউশনটা, সিমুলেশনটা আপনাকে দিয়ে দিবে। এখন আমরা দেখতে পারি ইন্টারঅ্যাক্টিভ স্টোরি টেলিং। ঠিক আছে, এটা হচ্ছে আপনি একটি অ্যাডভেঞ্চার স্টোরি খেলতে চাচ্ছেন। তো তখন আপনি অ্যাডভেঞ্চার স্টোরির জন্য আপনি ওকে বলতে পারেন, চ্যাট জিপিটিকে এই প্রম্পটটা দিতে পারেন, অ্যাক্ট অ্যাজ দ্য গেম মাস্টার অফ অ্যান ইন্টারঅ্যাক্টিভ অ্যাডভেঞ্চার স্টোরি, ক্রিয়েট এ মিস্ট্রি অ্যাডভেঞ্চার ওয়ার মাই চয়েসেস ডিটারমিন হোয়াট হ্যাপেন্স নেক্সট। মানে আপনার চয়েসই ডিটারমিন করবে নেক্সটে কী হবে। ডিসক্রাইব ইউর ওয়ান সিন অ্যাট এ টাইম, গিভ মি 3 পসিবল অ্যাকশনস, allow me to choose one of them or provide my own action. তো এই প্রম্পটটা আমরা ট্রাই করি ইন্টারঅ্যাক্টিভ স্টোরি টেলিং এর উপরে। সে গেমটার নাম দিয়ে দিল দ্য মিস্ট্রি অফ ব্ল্যাকউড ম্যানর। The letter, scene 1, letter. The letter, rain lashes against the windows as you sit alone late at night. A strange envelope suddenly slides beneath the door. Beneath your front door, there is no stamp, no address, and no name. এটা হচ্ছে আপনার ইন্টারঅ্যাক্টিভ গেম। এই গেমটা আপনি যদি বাংলায় করতে চান, এই জিনিসটা বাংলায় ট্রান্সলেট করে দিয়ে দিলে সে আপনাকে একটা বাংলা একটা গেম, সুন্দর একটা মিস্ট্রি গেম আপনাকে বানিয়ে দিবে। তো এখন আমরা একটা ইউনিভার্সাল গেম প্লে প্রম্পট দেখতে পারি। গেম প্লে প্রম্পটের জন্য একটা ইউনিভার্সাল টেমপ্লেট, এটা যে কোনো ব্যাপারে আপনি ইউজ করতে পারেন। যেমন একটা গেম মাস্টার পর আপনি গেম এবং টপিক যেটা সেটা আপনি কিন্তু দিয়ে দিবেন। মাই গোল কি, গোলটা বলবেন। তারপর রুলস দিয়ে দিলেন সেই একই রুলস, প্রেজেন্ট ওয়ান চ্যালেঞ্জ এট এ টাইম, ওয়েট ফর মাই রেসপন্স বিফোর কন্টিনিউইং, ইভালুয়েট মাই রেসপন্স, give feedback when appropriate. তো এই 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 প্রম্পটটা আপনি যে কোনো ইসের জন্য আপনার গেম প্লে প্যাটার্নের জন্য ইউজ করতে পারেন। তো আজ আমরা শিখলাম গেম প্লে প্যাটার্ন হলো এমন একটি প্রম্পট ইঞ্জিনিয়ারিং টেকনিক যেখানে এআই এর সঙ্গে ইন্টারাকশনকে একটি
স্ট্রাকচার্ড গেমের মতো তৈরি করা হয়। এর মূল উপাদান হচ্ছে গেম কনটেক্সট, কি ধরনের গেম পরিচালনা করবে, তারপর রুলস অ্যান্ড কনস্ট্রেন্টস লাগবে, গেমের নিয়ম কি, ইন্টারেক্টিভ লুপ, এই লুপটা লাগবে যে আপনি একটা এআই একটা চ্যালেঞ্জ দেবে, আপনি উত্তর দেবেন, এআই ইভ্যালুয়েট করবে, তারপর চ্যালেঞ্জ দেবে, এই লুপটা এভাবে চলতে থাকবে। তো আমরা দেখলাম কুইজ, ইংলিশ লার্নিং, ম্যাথ প্র্যাকটিস এগুলার কীভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ গেম প্লে প্যাটার্নটা শুধু খেলার জন্য নয়, এটি শেখা, প্র্যাকটিস করা, স্কিল টেস্ট করা এবং রিয়েল ওয়ার্ল্ড সিচুয়েশন সিমুলেট করার জন্য এটা ব্যবহার করতে হবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।